দর্শক, আজকে আমরা চলে এসেছি ঢাকা 15 আসনে। এখানে রয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির থেকে যিনি দাঁড়িয়েছেন আমরা তাকেও দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বিএনপি থেকে দাঁড়িয়েছে শফিকুল ইসলাম খান মিল্টন, আর জামাতের থেকে দাঁড়িয়েছে ডক্টর শফিকুর রহমান। আমরা এখানে জানবো যে আসলে বিএনপি এবং জামাতের প্রার্থীর মধ্যে কে এগিয়ে আছে। ঢাকা 15 আসনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দাঁড়িয়েছে এবং বিএনপির একজন দাঁড়িয়েছে। এখানে কে জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে বলে আপনি মনে করেন? জনপ্রিয়তার দিক দিয়ে বর্তমানে অবশ্যই আমির জামাত উনি এগিয়ে থাকবেন, ডাক্তার শফিকুর রহমান। তো ওনার নম্রতা, ভদ্রতা মানুষের হৃদয়ে স্পর্শ করেছে। তো সব মিলিয়ে আশা করি উনিই জিতবেন, সেটাই মনে হচ্ছে। আপনাদের এই 15 আসনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দাঁড়িয়েছে এবং বিএনপি থেকে একজন দাঁড়িয়েছে। এখানে কে এগিয়ে আসে বলে আপনার মনে হচ্ছে? এখন পর্যন্ত দেখা যায় যে আমাদের আমির শফিকুল ইসলাম এগিয়ে আছে। যে এই আসনে কোন দলের প্রচারণা আপনারা বেশি লক্ষ্য করছেন? আমি ইসলামী দলটাকেই বেশি আর কি দেখতেছি সবকিছুতে। যেহেতু এই যে কিছুদিন আগে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভোট গেছে, তাতে দেখছি যে বিপুল সংখ্যক ভোট আর কি ইসলামী দলই আর কি পেয়েছে। এই কারণে মনে হয় যে আগামীতেও ইসলামী দল আসবে বলে মনে করি। যে আপনারা দোয়া করবেন যাতে ইসলামী দল আসে। আমি ইসলামী দলের একজন, আমি চাই মন থেকে যেন ইসলামী দলটাই আসে। আমরা তো ঢাকা 15 আসন আছি। এখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে দেওয়া হয়েছে আর বিএনপি থেকে দেওয়া হয়েছে মিল্টন ভাইকে দেওয়া হয়েছে। এই দুজনের মধ্যে কে জনপ্রিয়তা এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে? আমার কাছে মনে হয় শফিকুর রহমান সব মনে হয় এগিয়ে আছে। আমরা মাঠে ঘাটে হাঁটি বা বিভিন্ন মানুষের সাথে কথা বলি, তাতে দেখা যায় ডক্টর শফিকুল ইসলাম সব আগায় আছে। কি কারণে মনে হচ্ছে? এটা দেশে একটু পরিবর্তন চাই এই হিসাবে। এই কারণে ইসলামী দল ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ হবে কিনা? ইনশাল্লাহ। এই ঢাকা 15 আসনে ডাক্তার শফিকুর রহমান আর হচ্ছে বিএনপি থেকে মিল্টন, এই দুইজনের মধ্যে কে যোগ্য মনে হচ্ছে বা কার জনপ্রিয়তা বাড়তেছে বলে মনে হচ্ছে? জামাত ইসলামে আমার মনে হয় আগে যাচ্ছে। ঢাকা 15 আসনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির মিল্টন, কে এগিয়ে আছে আসলে? এখন আমি তো ওই মাঠ পর্যায়ে এরকম আমি বলতে পারতেছি না। এই জামাতি হয়তো এগিয়ে থাকবে আর কি। এই 15 আসনে ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির মিল্টন, কে এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? যে প্রচারণা ভালো করবো সেই এগিয়ে থাকবো। আমি তো বলতে পারি না কে এগিয়ে আছে, আর আমি তো মিছিল মিটিংয়ে যাই না। ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী ডক্টর শফিকুর রহমান আর বিএনপির মিল্টন, কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে? আমি মনে করি শফিকুর রহমানে ইনশাল্লাহ থাকবে। আর বিশেষ করে হয়েছে তো মনে করেন আমাদের 95 মুসলমানের দেশে মনে করেন যে আমাদের কোরআনে আইন চলবে বা মনে করেন যে ইসলামী আইন চলবে, এটাই আমরা চাই। আর জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমরা মনে করি বেটার হয়। কারণ বিগত আমরা আমলিকে দেখেছি, বিএনপিকে দেখেছি, নাঙ্গলকে দেখেছি, তারা মনে করেন যে ক্ষমতায় যায় আসার আগে এক কথা আর যাইলে আরেক কথা দুটো হয়ে যায়। তাই আমরা মনে করেন যে যদি জামাত ইসলামে তো আমরা কখনো আসেনি, যদি আসতে পারে তাহলে মনে করবো যে মনে করেন তারাও যদি এটা করে তাহলে ভবিষ্যতে বিচ্ছিন্ন অন্যটা হবে। তারপরে আমরা চাই যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক, তাহলে আমাদের দেশ থেকে মাদক, সন্ত্রাস মুক্ত, এবা মুক্ত সমাজটা অনেক সচেতন হবে। জীবনের প্রথম ভোট আমরা জামাতকে দিব ইনশাআল্লাহ। মার্কাটা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা, আমাদের ভোট দাঁড়িপাল্লা মার্কা। আমরা এখন ঢাকা 15 আসনে রয়েছি। এই আসন থেকে জামাতের ডাক্তার শফিকুর রহমান আর বিএনপি থেকে শফিকুল ইসলাম, কোন দলের প্রচারণা বেশি লক্ষ্য করছেন? দুই দলই প্রচারণা করছে, তো আমি ধানের শীষে ভোট দেবো। এই 15 আসনে জামাত ইসলামের প্রার্থী এগিয়ে আছে না বিএনপির প্রার্থী এগিয়ে আছে? এটা বলতে পারি সঠিক। এইখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আর বিএনপি মিল্টন ভাই, কে এগিয়ে আছে জনপ্রিয়তায়? এটা ভাই নির্বাচনে অনেক আরো দেরি আছে। এটা নির্বাচন কাছে আইলে বোঝা যাবে যে কে কার জনপ্রিয়তা বেশি। কেমন মনে হয় আপনার কাছে? উনিও ভালোই, খারাপ না, ভালো মানুষই, ভালোই। আর এখানে জনপ্রিয়তার দিক দিয়ে কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে? বিএনপি আগে আছে। আপনাদের এই 15 আসনে দাঁড়িয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এইখানে জনপ্রিয়তার দিক দিয়ে কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে? ডক্টর শফিকুল রহমান ভালোই আছে। আপনি কি মনে করেন? আসলে আমার যে কথাটা প্রশ্নটা করছেন ভাই, কি আমার তেমন ধারণা নাই। তবে আমার দিক থেকে আমি বলতেছি, এখন আসলে আমার যে ভোটের যে আমানতটা আমার কাছে, এখন আমি এখনও স্যাটিসফাইড না কাকে দেব। এরকমও হইতে পারে আমার আমানত আমার কাছেই থাকবে, আমি কাউকে দেব না, এরকমও হইতে পারে। এখনও আমি শিওর না আমি কাকে দেবো আমার আমানত। আমার আমানতর খেয়ামনত
হতে দেবো না আমি আর কি। আপনাদের 15 আসনে জামাতের আমির এবং বিএনপি এই দুজনের মধ্যে কে এগিয়ে আছে? এটা বলতে পারি না ভাইয়া, এটা এখনো তো নির্বাচন তেমন ভাবে ওইভাবে তো আর নির্বাচনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখানে কি জামাতের ভোট বাড়ছে না? এটা ও ঠিকঠাক বলা যায় না ভাইয়া, কারণ মানুষের প্রতিক্রিয়া সবই গুপ্ত। কে কখন কি করে, কোন দলে ভোট দেয়, এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। ঢাকা 15 আসনে দাঁড়িয়েছেন জামাত ইসলাম থেকে ডাক্তার শফিকুর রহমান, আর বিএনপি থেকে দাঁড়িয়েছেন মিল্টন। এই দুজনের মধ্যে আপনার কাছে কার যোগ্য মনে হচ্ছে? সবসময় তো চেঞ্জ আসা উচিত। হ্যাঁ, সেই সম্বন্ধে এখন তো সিদ্ধান্তই নিতে পারিনি আসলে কি করবো। আমি একজন মুসলিম মানুষ হিসেবে ইসলামিক দলটাকে অবশ্যই ভালোবাসি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা আমাদের দেশের জন্য কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, তেমন একজন নেতৃস্থানীয় লোক আসলেই আমাদের জন্য সবচেয়ে ভালো। যারা সাধারণ মানুষের মানে পাশে দাঁড়াবে, তাদের সমস্যাটা বুঝবে। এক্ষেত্রে ঢাকা 15 আসনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দাঁড়িয়েছেন, আর বিএনপির মিল্টন। এই দুজনের মধ্যে কে এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমি আসলে এখনো ঠিক জানি না এখানে কে। আমি না, আমি আসলে প্রচারণা মনে হয় খুবই, আমি দুজনের প্রচারণা এখন পর্যন্ত ওইভাবে চোখে পড়ে না, আমি বলতে পারছি যে আমার মনে হয় খুবই কম প্রচারণা হচ্ছে। মানে দুই একটা দেখি আর কি, দুজন প্রার্থীকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয় নাই। আমি দুজন প্রার্থী সম্পর্কে খুব বেশি ডিটেলস জানি না। ডক্টর শফিকুর রহমান ডাক্তার, হ্যাঁ ওনাকে আমি দেখেছি, ওনার সম্পর্কে জানি, কিন্তু মিল্টন ভাইকে আমি ওইভাবে জানি না আসলে সে কতটুকু। না, এটা আমি এখন বলতে চাচ্ছি না। প্রার্থীদের আরো যাচাই বাছাই করার সুযোগ থাকলে তারপরে। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? ভালো যে দল করে ওই দল আসলে চলে, আমাকে অত আমরা কোনো দল করি না। সোজা আপনি কথা, কোনটা চাচ্ছেন এবার? আমি কোনোটাই চাই না। আচ্ছা, এইখানে ডক্টর শফিকুর রহমান দাঁড়িয়েছে জামাতের থেকে, উনি কেমন মানুষ? আমি তো বাবা অত কিছু জানি না, রাজনীতি সম্বন্ধে আমার আইডিয়া নাই, সোজা কথা। বয়স্ক মানুষ, এই সমস্ত ব্যাপার আমার আইডিয়া নাই। বলতে চাচ্ছেন না? আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যদি তারা ক্ষমতায় আসতে পারেন তাহলে নারীদেরকে কর্মঘণ্টা 5 ঘন্টা করবে। এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে এবং কি কারণে উনি বলেছেন বলে মনে হয়? আমার মনে হয় যে যদি নারীদের মানে ইসলামী দল ক্ষমতায় আসে আর যদি এই মানে কর্মক্ষেত্রে যদি 5 ঘন্টা করে তাহলে নারীদের ক্ষেত্রে অনেক উপকৃত হয়। কারণ নারীদের বাসা, তারপর হচ্ছে সব কিছু সামলিয়ে তারপর আসতে হয় মানে কর্মক্ষেত্রে, মানে তাদের বাচ্চাদের সময় দিতে হয়, তারপর বিভিন্ন ধরনের কাজ করে তারপর আসতে হয়। আমার মনে হয় 5 ঘন্টা দিলে নারীরা অনেক ভালো হবে নারীদের ক্ষেত্রে। রান্না বান্না, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কাজ ছেলেদের করতে হয় না, ছেলেরা সারাদিনই। আর ইসলামী দল ক্ষমতায় আসলে, আর আমাদের যেহেতু ইসলামী দল সেহেতু যদি কোরআনে এমনিতেই বলা হয়েছে যে নারীদের আর কি সম্মানের ক্ষেত্রে আর কি সম্মানের দিক থেকে এই জন্য আর কি এগিয়ে আসছে। মেয়েদের জন্য বিশেষ করে কি ধরনের সুবিধা হতে পারে এবং আপনারা কি মনে করেন? আসলে সুবিধা অসুবিধা দুটাই আছে। যাদের বাচ্চা টাচ্চা আছে সেক্ষেত্রে সুবিধা, আবার অসুবিধা হচ্ছে যাদের কর্মসংস্থানের ঘন্টা বেশি দরকার তাদের জন্য তো অসুবিধা। পারিশ্রমিক যদি যদি ওভার টাইম রাখে সেক্ষেত্রে তো অবশ্যই সুবিধা। আমরা চাই হ্যাঁ 5 ঘন্টা চাই, এবং যদি ওভার টাইম থাকে কারো আর্থিক সমস্যা থাকলে এর চেয়ে বেশিও চাই। এইখানে একটু এমন যদি পরিস্থিতি রাখতো যে ঘরে বসে কাজগুলো করা যায়, 5 ঘন্টার পরের কাজগুলো যদি ঘরে বসে করা যায় সেক্ষেত্রে বেশি কথা। হ্যাঁ, এটা হলো বেশি কথা, কারণ পারিশ্রমিক যদি সমান না হয় সেক্ষেত্রে তো আমরা অনেক পিছিয়ে যাবো।